গঙ্গা জলে গঙ্গা পূজার মতো করে বলি, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তিনি এসেছিলেন আমাদের জন্যে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতের সূর্য ওঠা সফল হলো কার। বাঙালির, শুধু ঠাকুর পরিবারের জন্য নয়, গোটা বাঙালি সমাজের জন্যে। তার এই আবির্ভাব নানাভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। তার জীবনযাপন, তার সাহিত্য, শিল্প, সংস্কৃতি সাধনা, শিক্ষা, সব কিছু মিলিয়ে ভাষা, শব্দ, ছন্দ, কি না, এই শব্দ নির্ভর যাবতীয় শিল্পে তার সহজ অধিকার ছিল। এক চলচ্চিত্র ছাড়া তিনি সব ধারাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন, প্রতিটি ক্ষেত্রে। এটি বিস্ময়ের শুধু না, এখনো এত বছর পরেও আমাদের জীবনে তিনি কত প্রাসঙ্গিক। পরাধীনতার গ্লানি মুছে গেছে, উপনিবেশবাদ শেষ হয়েছে, দুবার স্বাধীনতা পাওয়ার পরও রবীন্দ্রনাথ আমাদের কাছে কতটুকু প্রাসঙ্গিক, শুধু এটুকু বললেই চলে যে তার গান এখনও আমাদের সবচেয়ে প্রিয় গানের। তার নাটক এখনও আমাদেরকে চমকে দেয়। তার রক্তকরবী, রাজা, ভাবা যায় কি উঁচু পর্যায়ের নাটক। তার ছোট গল্প, আমি ছুটির কথা হয়তো আগে বলেছি, আবারও বলছি, তার ছোট গল্পগুলো, এবং বিশেষ করে 1905-এর পরে, বঙ্গভঙ্গের পরে তিনি যখন শিলাইদহে এসে তার জমিদারি নিয়ে বসলেন, তখন আমরা দেখব যে বাংলাদেশকে, এই পদ্মাকে, এই বর্ষাকে তিনি যেভাবে উপলব্ধি করেছেন ভাবা যায় না।